আয়াত ২৫ ألا يسجدوا لله الذي يخرج الخبأ في السماوات والأرض ويعلم ما تخفون وما تعلنون অনুবাদ নিবৃত করেছে এজন্যে যে তারা যেন সিজদা না করে আল্লাহকে, যিনি আসমানসমূহ ও জমিনের লুক্কায়িত বস্তুকে বের করেন এবং যিনি জানেন যা তোমরা গোপন করো এবং যা তোমরা ব্যক্ত করো। তাফসির ১ নং ফুটনোটের বিবরণ। যিনি প্রতি মুহূর্তে এমন সব জিনিসের উদ্ভব ঘটাচ্ছেন যেগুলো জন্মের পূর্বে কোথায় কোথায় লুকিয়েছিল কেউ জানে না। ভূগর্ভ থেকে প্রতি মুহূর্তে অসংখ্য উদ্ভিদ, বিভিন্ন ধরনের রিজিক এবং নানা ধরনের খনিজ পদার্থ বের করছেন। ঊর্ধ্বজগৎ থেকে প্রতিনিয়ত এমন সব জিনিসের আবির্ভাব ঘটাচ্ছেন যার আবির্ভাব না ঘটলে মানুষের ধারণা ও কল্পনায়ও কোনোদিন আসতে পারত না, যেমন বৃষ্টির পানি। দেখুন ইবনে কাসির, ফাথুল কাদির। আয়াত ২৬ আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া রব্বুল আরশিল আযীম। অনুবাদ আল্লাহ, তিনি ছাড়া সত্য কোনো ইলাহ নেই, তিনি মহা আরশের রব। তাফসির ১ নং ফুটনোটের বিবরণ। অর্থাৎ তিনি সবচেয়ে প্রকাণ্ড সৃষ্টি আরাশের রব। আর যেহেতু হুদহুদ কল্যাণের প্রতি আহ্বানকারী এক আল্লাহের এবাদতের দাওয়াত প্রদান করে থাকে, তাই হাদিসে তাকে হত্যা করতে নিষেধ করা হয়েছে। দেখুন আবু দাউদ ৫২৬৭, ইবনে মাজাহ ৩২২৪। এ আয়াত পড়ার পর সিজদা করা ওয়াজিব। দেখুন কুরতুবী, আদওয়াউল বায়ান। এখানে সিজদা করার উদ্দেশ্য হচ্ছে একজন মুমিনের সূর্য পূজারীদের থেকে নিজেকে সচেতনভাবে পৃথক করা এবং নিজের কর্মের মাধ্যমে একথার স্বীকৃতি নেওয়া এবং একথা প্রকাশ করা উচিত যে সে সূর্যকে নয়, বরং একমাত্র আল্লাহ রব্বুল আলামিনকেই নিজের সিজদার ও ইবাদতের উপযোগী ও যোগ্য মনে করে।